আসসালামু আলাইকুম। বিডিসিএসসি সলভের পক্ষ থেকে আমি রায়হান আছি আপনাদের সাথে। গতবার আমরা দেখেছিলাম যে একটা ব্লক সেট তৈরি করব। ব্লক সেটের ভিতরে কি থাকবে তার একটা ডেমো দেখছিলাম। তো ডেমোর ভিতরে যা ছিল তা তো করবই। তার এক্সট্রা কিছু করার চেষ্টা করব। তো আশা করি আমাদের সাথেই থাকবেন। তো আমরা আমাদের একটি কম্পিউটার যেকোনো একটি ফাইল লোকেশন একটি ডিরেক্টরি তৈরি করি। ডিরেক্টরি নেম দিলাম ব্লক। ব্লক ডিরেক্টরি তৈরি করলাম। ব্লক ডিরেক্টরির ভিতরে এখানে আমরা টার্মিনাল ওপেন করি। এখানে আমরা দেখবো যে আমাদের পিসিতে কি পাইথন ইনস্টল করা আছে কিনা। যাদের পাইথন ইনস্টল করা আছে তাদের তো ভালো, আর যাদের পাইথন ইনস্টল করা নেই তারা পাইথন ইনস্টল করে নেবেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পাইথন ভার্সন 3.7.6, তাহলে আমাদের পিসিতে পাইথন আছে। এখন আমরা যেটা করব সেটা হলো গিয়ে আমাদের একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করব। ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করার জন্য আমাদের কমান্ড হচ্ছে গিয়ে পাইথন -m venv ভার্চুয়াল এনভায়রনমেন্ট নেম। ওকে, তাহলে আমরা দিচ্ছি পাইথন -m venv, এরপরে আমাদের ভার্চুয়াল এনভায়রনমেন্ট নেম, যে নেমটা দিতে চাই নেমটা দিচ্ছি এখানে venv নামে দিচ্ছি। আপনারা চাইলে অন্য নাম দিতে পারেন, ঠিক আছে। ওকে, আমাদের ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট হলো। এরপরে আমাদের যেটা করতে হবে সেটা হলো গিয়ে ভার্চুয়াল এনভায়রনমেন্টটাকে অ্যাক্টিভ করে নিব। ওকে, ভার্চুয়াল এনভায়রনমেন্টটাকে অ্যাক্টিভ করার নিয়ম হচ্ছে উইন্ডোজ এর ক্ষেত্রে ভার্চুয়াল এনভায়রনমেন্ট নেম ব্যাকস্ল্যাশ স্কিপস ব্যাকস্ল্যাশ অ্যাক্টিভেট। ওকে, এটা হচ্ছে গিয়ে উইন্ডোজে ভার্চুয়াল এনভায়রনমেন্ট অ্যাক্টিভ করার নিয়ম। আর লিনাক্স এর ক্ষেত্রে হচ্ছে গিয়ে সুডো ভার্চুয়াল এনভায়রনমেন্ট নেম বিন স্ল্যাশ অ্যাক্টিভেট। এটা হচ্ছে গিয়ে লিনাক্স এর ক্ষেত্রে। তো আমরা যেহেতু উইন্ডোজ নিয়ে কাজ করছি, আমি সেক্ষেত্রে আমি উইন্ডোজকে দেখাচ্ছি, ঠিক আছে। এখানে আমি এটাকে ক্লিয়ার করে নিচ্ছি। এটার পরে আমাদের যেটা করতে হবে সেটা হলো গিয়ে ভার্চুয়াল এনভায়রনমেন্টের ভিতরে আমাদের জ্যাঙ্গোটাকে ইনস্টল করে নিতে হবে। জ্যাঙ্গো ইনস্টল করার নিয়ে হচ্ছে গিয়ে পিপ ইনস্টল জ্যাঙ্গো। ওকে, আমরা এখানে জ্যাঙ্গোটাকে ইনস্টল করে নিচ্ছি, একটু সময় লাগবে। আমাদের ভার্চুয়াল এনভায়রনমেন্টের ভিতরে আমাদের জ্যাঙ্গোটা ইনস্টল হলো। এখন এখানে বলছে যে পিপ আপগ্রেড করার জন্য, তাহলে আমরা পিপটাকে আপগ্রেড করে নিই এখানে কমান্ডটা দিয়ে। জাস্ট কপি পেস্ট করে দিলাম। এখানে পিপ আছে 90, এটা মেবি 21 চলে আসবে এখানে। পিপ ইনস্টল হচ্ছে। ওকে, 21.3.7 আসছে। এখন আমাদের যেটা করতে হবে সেটা দেখবো যে আমাদের এখানে জ্যাঙ্গো ইনস্টল আছে কিনা। তো জ্যাঙ্গো ইনস্টল আছে কিনা সেটা চেক করার জন্য লিখবো পাইথন বা পাই মাইনাস এম, এরপর হচ্ছে জ্যাঙ্গো মাইনাস ভি, জ্যাঙ্গো মাইনাস হাইপেন ভার্সন। ওকে, জ্যাঙ্গো 3.2.9 আমাদের এখানে ইনস্টল আছে। ওকে, তাহলে আমাদের এটাকে কেটে দেই। এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো কি আমাদের একটা প্রজেক্ট ক্রিয়েট করতে হবে, জ্যাঙ্গো প্রজেক্ট। আর জ্যাঙ্গো প্রজেক্ট ক্রিয়েট করার নিয়ম হচ্ছে বা কমান্ড হচ্ছে, এখানে লিখবো যে জ্যাঙ্গো হাইপেন বা অ্যাড মাইনাস ডাবল এখন অ্যাডমিন, এরপরে হচ্ছে গিয়ে স্টার্ট প্রজেক্ট। স্টার্ট প্রজেক্ট, এটার পরে আমাদের প্রজেক্ট নেম কি দেবো? প্রজেক্ট নেম দিলাম যে জ্যাঙ্গো ব্লক, সরি ব্লক ব্লক হাইপেন ব্লক সাইট, ব্লক সাইট দিলাম। তো ওকে, ব্লক সাইট এবার ঠিক আছে। তো আমাদের এখানে জ্যাঙ্গো প্রজেক্ট ক্রিয়েট হলো। জ্যাঙ্গো প্রজেক্ট ক্রিয়েট হওয়ার পরে আমরা এটাকে যদি আমাদের ভিজুয়াল স্টুডিও কোড থেকে ওপেন করি, যাওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা ডিরেক্টরি যে manage.py, আর একটা হচ্ছে আমাদের মানে প্রজেক্টের ভিতরে আছে যে ইউআরএল আর সেটিংস, আর উপরে আর দুটো এক্সট্রা ফাইল আছে আর ইনএট ফাইল আছে। তো এটার পরে আমাদের যেটা করব সেটা হলো এখানে যদি আমরা কমান্ড দেই পাইথন manage.py রান সার্ভার, যদি আমাদের জ্যাঙ্গোর সার্ভারটাকে যদি রান করতে চাই সেক্ষেত্রে আমাদের কমান্ড দিতে হবে পাইথন। আমাদের এখানে দেখতে হবে যে manage.py যেখানে আছে সেখানে গিয়ে আমাদের প্রজেক্টটাকে রান করতে হবে। ওকে, আমাদের এখানে যদি দেখি, সরি dir, এখানে যদি দেখি এখানে আমাদের কিন্তু manage.py নেই, ঠিক না। সেক্ষেত্রে আমাদের ডিরেক্টরি চেঞ্জ করতে হবে। ব্লকসের এখানে দেখতে পাচ্ছি যে manage.py আছে, ঠিক না, এই যে manage.py। তো এখানে এসে আমরা manage.py রান সার্ভার করব, ঠিক আছে। পাইথন manage.py রান সার্ভার। এখানে যদি আমরা রান সার্ভার করি তো আমাদের সার্ভারটাকে রান হবে। তো এখানে সার্ভার রান হলো, রান হওয়ার পরে আমরা যদি এখানে এসে দেখতে পাই, দেখেন এখানে আমাদের এই সার্ভারটা কি রান হলো। এখন আমাদের এখানে দেখেন একটা ডাটাবেস চলে আসলো যে জ্যাঙ্গো এসকিউএলাইটের যে ডিফল্ট ডাটাবেস থাকে সেটা। ওকে,
এটার পরে এখানে দেখতে পাচ্ছেন যে 18 মাইগ্রেট আছে, তো এই মাইগ্রেটটাকে করে নিই। মাইগ্রেট কি, এটা পরে বলবো। python manage.py migrate, তো এখানে আমাদের মাইগ্রেট গুলো হচ্ছে। মাইগ্রেট হলো কি, এই যে ডাটাবেসটা আছে এখানে, এই যে ডাটাবেসটা চলে আসে, এটার ভিতরে আমাদের টেবিল ক্রিয়েট করবে। হ্যাঁ, এখানে এই ডাটাবেসে মাইগ্রেট দিয়ে এখানে টেবিলগুলো ক্রিয়েট করে নিচ্ছে ডাটাবেসের ভিতরে। এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো গিয়ে আমাদের একটা অ্যাপস তৈরি করতে হবে। আমাদের যে অ্যাপসের ভিতরে আমাদের সব কাজগুলো করব সেটার জন্য একটা অ্যাপস তৈরি করে নিতে হবে। তো সেটা অ্যাপস তৈরি করার নিয়ম হচ্ছে কি, এখানে লিখবো যে পাইথন manage.py স্টার্ট অ্যাপ, স্টার্ট অ্যাপ। এটা পরে গিয়ে আমরা দিব অ্যাপস এর নেম, অ্যাপস নেম দিলাম যে ব্লগ, ব্লগ আন্ডারস্কোর অ্যাপ। ওকে, তো এখন আমরা এখানে যদি আসি, দেখি এখানে আমাদের কিন্তু আরেকটা ডিরেক্টরি অ্যাড হলো, সেটা হলো গিয়ে জ্যাং কি বলে ব্লগ অ্যাপস নামে। ব্লগ অ্যাপস এর ভিতরে যদি যাই, এখানে দেখতে পাচ্ছি যে ভিউজ, টেস্ট, মডেলস, অ্যাপস, অ্যাডমিন, ইনিট, মাইগ্রেশনস, আরো অনেকগুলা ফাইল এখানে তৈরি আসছে। তো এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো গিয়ে সর্বপ্রথম আমাদের এই যে অ্যাপসটাকে আমাদের মেইন সেটিংসে গিয়ে বলে দিতে হবে আমাদের যে একটা অ্যাপস আছে, এই যে সেটিংস এর সাথে ইনস্টল অ্যাপস এর সাথে এটাকে কানেক্ট করে দিতে হবে। এটা কানেক্ট করে দেওয়ার জন্য এখানে আমি যদি আসি, আসার পরে এখানে লিখতে হবে যে আমাদের অ্যাপস যেটা নাম সেটা, আমাদের অ্যাপস নেম লিখলাম এখানে, অ্যাপস নেম হচ্ছে ব্লগ অ্যাপস, ব্লগ অ্যাপ। ওকে, ব্লগ অ্যাপ লেখার পরে আমাদের যে এই অ্যাপসটাকে আমি আমার এই যে ইউআরএল এর সাথে কানেক্ট করে দিব। এই ইউআরএল এর সাথে কানেক্ট করে দেওয়ার জন্য এখানে লিখতে হবে ইউআরএল শেষে পাথ আছে, পাথের পরে এখানে লিখতে হবে যে ইনক্লুড, ইনক্লুড এখানে লেখার পরে এখানে আসে, আসার পরে এই পাথটাকে আমি কপি করে নিই। এটা হবে আমাদের মেইন ডিরেক্টরি, সেজন্য এটাকে আমি ব্ল্যাঙ্ক রাখবো। ঠিক আছে, ব্ল্যাঙ্ক রাখার পরে আমি আমাদের যে অ্যাপসটা, সেই অ্যাপসটাকে এখানে বলে দেবো যে এটুকু আমি সবটাকে কেটে দেই, দরকার নেই এটুকু। এটা পরে আমি যদি লিখবো যে ইনক্লুড, ইনক্লুডের ভিতরে আমাদের অ্যাপস নেম, অ্যাপস হলো কি ব্লগ অ্যাপস, ব্লগ অ্যাপ ডট ইউআরএলস। এখন আমাদের এই যে ব্লগ অ্যাপ যেটা আছে সেটার ভিতরে তো আমাদের ইউআরএল নাই, তাই না? তো এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো গিয়ে এই যে ইউআরএলটাকে কপি করে নিব এখান থেকে। আচ্ছা, এটাকে আমার একটা স্ট্রিং এর ভিতরে দিতে হবে। ওকে, এখন এই যে এই অ্যাপসটাকে কপি করে নিই, এখানে আমাদের অ্যাপস এর ভিতরে এখানে ইউআরএলস নেই, ঠিক আছে না? তো এই ইউআরএলটাকে কপি করে নিই, এখান থেকে এই ইউআরএলটাকে আমি আমার এই যে আমার অ্যাপস এর ভিতরে এটাকে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে এখানে আমাদের এই যে এগুলো দরকার নেই, এগুলো কেটে দেই। অ্যাডমিন দরকার নেই, অ্যাডমিনটাকে কেটে দিব। এই যে অ্যাডমিন দরকার নেই। আহ, এখন আমরা এখানে যে এখানে আমরা এটাকে ই করব, এখানে একটা আমরা ভিউ বানাবো। ইনক্লুড দরকার নেই, যেগুলো দরকার সেগুলো কেটে দিলাম। ওকে, তো এখানে আমি এখন লিখবো যে একটা ভিউ তৈরি করব। ভিউটা হবে যে ভিউজ, ভিউজ ডট, এটার নেম দিব যে ব্লগ, ব্লগ হোম, ফর হোম পেজ ভিউ ডট এস এস ভিউজ। আর এটার একটি নেম দিব, নেম হবে যে হোম, হোম দিলাম। ওকে, তো এটাকে আমরা এখানে ইনপুট করে নেব, এখানে ইনপুট করে নিচ্ছি ফর্ম ডট ভিউজ ইনপুট স্টার, মানে যা যা সবগুলো এখানে ইনপুট করব। ওকে, তো এখানে এই নামে আমরা একটা ভিউজ তৈরি করে নিই। এখানে আসছে, আসার পরে এখানে আসে ফর্ম জ্যাঙ্গো, ফর্ম জ্যাঙ্গো ডট ভিউজ ইনপুট ভিউ। ওকে, এটার পরে আমাদের একটা ক্লাস নেব, সেটা হলো জ্যাঙ্গো, যে নাম দিয়েছিলাম সে নামে একটা ইনপুট ভিউ, যে ভিউটাকে ইনপুট করছি সেটাকে এখানে ইনহেরিট করে দিলাম। ইনহেরিট করে দেওয়ার পরে এখানে আমি ভিউস এর ভিতরে কি কি আছে, গেট আছে, পোস্ট আছে, তো ডিফ ডিফ গেট, গেটটাকে নিয়ে আসলাম এখানে।
সেলফ সেলফ আছে রিকোয়েস্ট সেলফ রিকোয়েস্ট এটা নিয়ে আসলাম। আর এখানে আমি যে আপাতত রিটার্ন করব কি এসটিডিপি রেসপন্স রিটার্ন করে দিই। এসটিডিপি রেসপন্স এটাকে এখানে আমি রিটার্ন করে দিই। রিটার্ন এসটিডিপি রেসপন্স এখানে আমি কি দিব, এখানে আমি দিব যে বিডিসিএসি সলভ। ওকে, এখন আমি এখন চেক করে দেখছি যে আমার এটা কি আমার ভিউতে আসছে কিনা। ভিউজ ইনপুট ভিউজ, আচ্ছা, তো এটার পরে এখানে তাহলে ভিউজ দরকার নেই। তো আমার এখানে আমাদের ব্লকটা পাইলো। ওকে, চলে আসলো। তো এখানে ভিউজ না, ভিউ এস ভিউ। ওকে, এটার পরে আমি যদি এটাকে এখানে রান করি, রান করার পর এখানে যদি লিখি পাইথন manage.py রান সার্ভার দেওয়ার পরে এখান থেকে কি আসছে, তো এটাকে আমি আবার যদি আবার আমার এখানে যাই, তারপরে রিফ্রেশ দিই, তো এখানে দেখতে পাচ্ছি আমাদের বিডিসিসি সলভ চলে আসলো। তার মানে আমাদের এই ইউআরএল এর সাথে আমাদের যে সরি এই অ্যাপসের সাথে আমাদের মেইন প্রজেক্টের সাথে কানেক্টেড হলো। ঠিক আছে? তাহলে আজকে এ পর্যন্তই। আমরা পরের ভিডিওতে মডেল নিয়ে কথা বলবো, মডেল নিয়ে কাজ করবো। আমরা পরের ভিডিওতে আমরা মডেল তৈরি করবো। ওকে?